রক্ত আমার ফুটের গলাটি কাটতে লাগছে, রক্ত বদলে পড়তেছে, আমার সারা শৈল রক্ত বই রেখেছে। তো দেখছি একটা তাসকাল, বড় একটা তাসকালা ছিল, আমার কই সুজয়া হুত বেশি কাটা এই জায়গায় এগুলাতে অনেকগুলা কাটা আছিল। তখন আমি মানে কোনো কিছু না দেখে আমার বাইরে দ্রুত ধইরা নিয়ে আমি হাসপাতালে নিয়ে গেছি। গলা দিয়ে আমার নাম হচ্ছে মোশাররফ হোসেন, আমার আব্বুর নাম হচ্ছে অবিদ মিয়া, আমার দাদার নাম হচ্ছে কাদের ব্যাপারী। ও আর আমাদের যারা মারছে ওনার বাসা হইছে আমাদের পাশের বাড়ি আর কি, আমাদের সারা বাড়ির সাথের বাড়ি। ওর আব্বার নাম হয়েছে গিয়ে হারুন ফহির, আর ওর নাম যে আমার মারছে উনি হচ্ছে নাদিম আর কি, ওর নাম হচ্ছে নাদিম। ওর লিয়া কইতেছে মুশারফ ভাই কই আছো, অনেক সুন্দর করে। আমি কই ভাই আমি তো ঘরে, একটু বেরো না, কথা আছে। আলম কাকার দোকানে নাই। আমি কই ভাই আমি তো খাইতাছি, খাওয়া শেষ করে আইতে হইব। ভাই গেলে একটু তাড়াতাড়ি আইও, আমি বাড়ির থেকে আই। তো আবার 10 মিনিটের পরে মনে হয় আবার ফোন দিয়েছে পরে আমি খাওয়া দাওয়া শেষ করে আমার গেছি, আম্মা আইতাছি বাড়ি থেকে, আমার কথাবার্তা কই যাস এখন বাড়ির থেকে আইলি। আমি কই দাঁড়া ওই একজন আইসি কথা কই। তো গেছি পরে ওই বাড়ি 4 রাস্তার মোড়টার মধ্যে দাঁড়াই রইছে। তো ভাই আইসো, আমি কি ভাই এত রাতে ডাকছো কি লিগা? ভাই একটা বিপদে পড়ছি। আমি কি বিপদ? কয় তোমার ইকবাল ভাই কিস্তি উঠাইছে। ইকবাল ভাইয়ের শ্বশুর বাড়ি মনে হয় আমোদপুর। কইলো যে আমোদপুর থেকে একটা কিস্তি উঠাইছে, তো আমি জামিন হইছি, আমার কাগজপত্রটি আমি দিছি। তো কি হইছে কোনে? কয়টা বলে কেস হয়ে গেছে গা। এখন আমার হিরো কইছে এখন তুমি রাইত্রে আমার তোমার ঘর জায়গা দেবো। তো ওনার স্বভাব চরিত্র এমনিতেই খারাপ, উনি আবার টিয়া করে। কিছুদিন আগে শুনছি নাকি বই টই খাই, আবার জুয়া খেলে, মানে জুয়ার নেশাটা বেশি। তো আমি ওই সময় মানে আমার কাছে একটু সন্দেহ হয়েছে। তারপরে আমি কইতেছি ভাই আমার ঘরে তো ভাবি আছে, আমার বোন আছে, আমার ঘরে তো আমি প্রাপ্তবয়স্ক একটা লোকটা লাগাইতে পারি না। তো আমি এখান থেকে কাটটা আমি ভাই ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আমার লগে বুঝি, আমার যদি কয় তোমার আমি জায়গা দিতাম। এই কথা হয়েছে। পরবর্তীতে আমি ঘরে আইছি, ঘরে আমারে কইছি, আম্মা না এর জায়গা দিস কেমনি, এর ছোট সূত্র ভালো, এই সেই এর জায়গা দিস না করে দিস। 8টা অনুমানিক 8টা বাজবো, হঠাৎ করে আমার রুম হয়েছে। এক আমার ডাকে তুলছে, ওঠ। কি তুমি অনেক লিগা? চুপ চুপ চুপ, পুলিশ আইছে। আমি কি পুলিশ আইছে? আমার ধরতে পুলিশ আইছে। আতো দেখছি একটা তাসকাল, বড় একটা তাসকালা ছিল, আমার কয় সুজয়া হুত, তুই সুতা কম্বলটা দিয়ে এসে। আমি বলছি ভাই আমার ডর লাগতেছে, আমি পানি খামো, তুমি এনে বউ নাইতো বারিন্দার রুমে গিয়া বউ, আমি তোমার দেশে দেখো না। চুপ করে শুয়ে থাক, সুজয়া শু। পরবর্তীতে আমি শুইছি, এতটুকু মন আছে। আর আপনি একটা তাসকাল দেখছি। তারপরে কি হয়েছে আর আমি কইতে পারি না। এরপরে শুনছি, এখন আমার একবারে এরপরের থেকে জ্ঞান ফিটছে গিয়া হসপিটালে যে সময় আমার সিলাইতেছে, তখন আমার জ্ঞান ফিটছে। এর ভিতরে কি হয়েছে কেমনে আমি দরজা খুলছি এটি আমি কইতে পারি না। আমার ভাই আসিল, ওরা মনে হয় দেখছে টেকছে হয়তো। 11টার সময় কইতেছে আমার পুত্রে ডাকি নিচ্ছে, টেলিফোন করে ডার পর আমার পুত্রে কইতে তোরা ঘর আজকে আমি তাইকাম। তো আমার পুত্র আবার কইতেছে আমার আম্মার আমি জিজ্ঞাসা করে লই। এরপর আইসিরা মুশারফ আমার জিজ্ঞাসা, আম্মা এবার আমি ফুট আমার নতুন বউ তুই জন জি গরো জায়গা দেন কেমনি? আমি আমার পুত্র কাছে না হেরে জায়গা। হ্যাঁ আবার আমার পুত্র মোবাইল আবার টেলিফোন করছে তোর মারে দি। এরপর আমার লোক কথা কইছে, আমি নাজিম বাবা আমার ঘর তুমি দেখো না। আমি হ্যাঁ জানি ছাদের উপরে আমার বাথরুমের উপরে দিয়া, হ্যাঁ ছাদের উপরে উঠছে, উঠটা 2টা কলম গেট আমার ছাদের উপরে, একটা হচ্ছে টিনের, একটা হচ্ছে স্টিলের। সেই স্টিলের গেটটারে কোনো মতে কাজাতে 8:30 বাজাইছে। 8টা বাজাইছে, হ্যাঁ 8:30টার সময় আমার ঘরে ঢুকিয়া এবার দরজা দিয়ে চিৎকারি দিয়া এবার আমার ভিতরে তুই নামবাই হুসু, হ্যাঁ নামবাই হতে পারে ঘুমের সান্দানি না গেছে ঘুমাইয়া গেছে একেবারে। হ্যাঁ আমার ভিতরে কুবড়া দিছে পরে আমার ভিতরে উঠতে গেছে। উঠতে কইতেছে আম্মা গো তুমি আমার বাঁচাও, আমার বাঁচাও করতেছে। পরে আমি সিরা ভরা করতেছি, এনা হিসেবে আমি কইতে কই তোরা কই আছো, তোমার ভিতরে তোরা বাঁচাছে আমার মুশারফের বাঁচ। এবার আমি দরজা ধরে টানতাছি, মুশারফ আব্বা তুই দরজা খুল। হ্যাঁ দেখছি নাজিম আঞ্জাদা দইরা শরীরের জুড়ে এবার দরজা টানতা ছিটকারি খুলছে। খুলার পর আমার ভিতরে আমি আঞ্জাদা বউ লেছি, সাইডে রক্ত আমার ভিতরে গলাটি কাটতে লাগছে, রক্ত বদলে পড়তেছে, আমার সারা শৈল রক্ত বই রেখেছে। এবার আমার ভূতেনে হঠাৎ করে আমার হাতের থেকে কই চড়ছে আমি কই যেতাম না। আমার কোনো এসে কোনো হোশ জ্ঞান আছে না, আমার ভূতে কই পড়ছে। এরপরে তার দরাদরি করে আমার বাতিজা এবার আমার দেওয়ার এবার লয়ে গেছে হসপিটালে নিয়েছে। আপনার কোনো পূর্ব কোনো সত্যতা? না আমার কোনো সত্যতা নাই। ওই ছেলে মূলত তার পেশা কি যে এটা করছে? হ্যাঁ গাঞ্জা মদ খা।
ইয়া বাপ করি গায়ে হে আইসে কি জানেননি আমরা মাইরা হে আমার ঘরে যা আছেন সব লয়ে গেল কই আচ্ছা ওনার বাসা কোথায়? বাদিল আমার 3টা ছেলে একটা মায়া মানে মুশারফ বিদেশে থাকে নাকি? মুশারফে বাড়িতে থাকে লেখাপড়া করে বিয়ে বানাচ্ছে আমার হতে পারতেছে এই ঘটনা ঘটার পরে প্রশাসন কি থানা বা পুলিশ এরা কি আসছিল আপনাদের এখানে? আইসে কালকে আসছে আইসা তারা কি কইছে? তারা এসে দেখে সেটা যা ইয়াতে তুল্লা মুল্লা লয়ে গেছে ছবি টবি রয়ে গেছে এই যে মামলা মোকদ্দমা হয়েছেন কোনো হয়েছে আপনারা কি আছে নাম সাগর, আমার বাবার নাম আব্দুল মুতালিব। জেলা অসুস্থ হয়েছে বা ওরা আঘাত করা হয়েছে, উনি আমার ছোট ভাই, 50 ছোট ভাই। তো আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন ঘরের ভিতরে হট্টগোল শুনছি, চিৎকার শুনছি, তখন আসছি দৌড়ায়। আসার পরে দেখি যে আমার ভাই রক্তাক্ত, এই জায়গায় কাটা, বেশি কাটা, এই জায়গায় এগুলাতে অনেকগুলা কাটা আছিল। তখন আমি মানে কোনো কিছু না দেখে আমার বাইরে দ্রুত দৌড়া নিয়ে আমি হাসপাতালে নিয়ে গেছি। গলা দিয়ে প্রচুর ব্লিডিং হইতেছিল, রক্ত পড়তেছিল। নিয়ে গেছি হাসপাতালে, নেওয়ার পরে ওইখানে ডাক্তার প্রাথমিক যে চিকিৎসাগুলো লাগে ওইগুলা দেওয়ার পরে তখন ওইখান থেকে আবার আপনার ইয়াতে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করে দিছে। বলছে যে ওইখানে নিয়ে আবার আপনারা চিকিৎসার জন্য উন্নত অবস্থায় নিয়ে যান, দেখেন কি অবস্থা হয়। তো তারপর আল্লাহ দিলে আমরা ওইখানে নেওয়ার পরে বলছে যে না, সুস্থ সবল আছে, নিয়ে যেতে পারেন বাড়িতে, সমস্যা নেই। ঘটনা যখন আমি ঘরে আসার পরে দেখি যে নাজিম আমার ভাইরে মারতেছে। তখন আমি আসার পরে দেখি যে আমার ভাই খুব রক্তাক্ত, যে ও আঘাত করবে মুশারফ, ওর এরকম অবস্থা নাই। তখন আমি ওর ছুটাইয়া দিছি। তারপর আপনার যে নাজিম আছিল ও আমার হাত থেকে ছুটটা পালাই গেছে। তখন আমি আমার ভাইরে নিয়ে হাসপাতালে গেছি। বাসায় কত ছিল ঘটনা? আমি কি লেগে চিকিৎসা আমার মতে গাড়ি লাগে এরপরে এরা বইয়াতে কেন কথা বাতি দুলাবাতি খেলা খালো এই বাড়ির রসুল্লাবাদের গাড়ির গ্রামের মধ্যে 4টা ছেলে ফেলছি কোথা তো নাড়া আনছে না একটা হজের পাতা আনছে চুরি কইরা, নাকি কেউ একটা তাপড়া দিছে না একটা বিচার আইছে আচার আইছে, বুঝছেন? হ্যাঁ মারে গিয়া কইছে চাচি আমার মাথাটা কি সমস্যা করতেছে, শুধু জায়গা দিয়ে থাকতাম। এরপর হ্যাঁ মা হলে কইছে তোর মার ঘর গিয়া থাকগা, তোর মার ঘর থাকগা, আমার ঘর মেহমান এসে আর থাকতা তুমি। এই কথার পর পরে গিয়া তাসকালটা খুব মারছে, হ্যাঁ রে তাসকাল তাহলে খুব দিছে। অঙ্কা কি আপনার ছেলে খুব দিছে? হ্যাঁ আমার ছেলে। ঘটনা তো এতটুকু। হ্যাঁ, এতটুকু। এখন আপনার ছেলে যে কাজটা করছে এটা কাজটা ঠিক হয়েছে না? না হতো অন্যায় করছে, না হতো অন্যায় করছে। আমি অঙ্কা গ্রামের মানুষ লইয়া কইয়াম আমার পুতের যা চানি বিচার আছে তারা করবো, তোরা আমার করে